আপনার সাথেও কি কখনো এই রকম হয়েছে যে আপনার মনে হয়েছে যে আমি তো ভালো মানুষদের সংস্পর্শেই রয়েছি, ভালো এবং পজিটিভ জিনিস দেখছি, ভালো এবং পজিটিভ জিনিস পড়ছি, ভালো এবং পজিটিভ জিনিস শুনছি, কিন্তু তা সত্ত্বেও জীবনে যে গ্রোথটা আসার কথা সেটা আসছে না। সবার মুখে তো আমরা এটাই শুনে এসেছি যে সফল হতে চাইলে, জীবনে উন্নতি করতে চাইলে আমাদের ভালো জিনিস দেখা, আমাদের ভালো জিনিস শোনা, ভালো জিনিস পড়া এবং ভালো মানুষদের সংস্পর্শে থাকা উচিত। কিন্তু বাস্তব জীবনে আমরা এগুলো করেও অনেক সময় আমরা যতটা সফল হতে চাই ততটা সফল হতে পারি না। আর তখনই আমাদের মধ্যে কনফিউশন সৃষ্টি হয় যে আমাদের সাথে এই রকম কেন হচ্ছে। তো বন্ধুরা, আজকে আমি গৌতম বুদ্ধের একটা ছোট্ট গল্পের মাধ্যমে এর কারণ বলার চেষ্টা করব এবং আমাদের মধ্যে চলা এই কনফিউশন দূর করার চেষ্টা করব। গৌতম বুদ্ধ তার শিষ্যদের এবং ভক্তদের বিভিন্ন বিষয়ে প্রবচন দিয়ে থাকতেন। তিনি যেখানে থাকতেন শুধুমাত্র সেখানকার মানুষই নয়, তার আশেপাশের এবং দূরের গ্রাম থেকেও অনেক ভক্তরা তার কাছে প্রবচন শুনতে আসত। তো দূরের এক গ্রাম থেকে তার এক ভক্ত 1 মাস ধরে প্রতিদিন তার প্রবচন শুনতে আসছিল। তার বলা প্রতিটি উপদেশ খুব মন দিয়ে শুনত এবং উপদেশ শেষে নিজের বাড়ি ফিরে যেত। এইরকম একদিন প্রবচন শেষ হয়ে যাবার পরেও সেই ব্যক্তি নিজের বাড়ি না গিয়ে সেখানে বসে থাকেন। অন্যান্য শিষ্য এবং ভক্তদের সেখান থেকে চলে যাওয়ার অপেক্ষা করতে থাকেন এবং সবাই চলে যাবার পরে গৌতম বুদ্ধের কাছে গিয়ে বললেন, হে বুদ্ধ, আপনার কাছে একটি প্রশ্ন নিয়ে এসেছি। তারপর গৌতম বুদ্ধ বললেন, হ্যাঁ বলো, তুমি কি জানতে চাও বলো। তারপর সেই ব্যক্তি বললেন, আমি গত 1 মাস ধরে প্রতিদিন আপনার উপদেশ শুনে এসেছি। এই 1 মাসে বলা আপনার প্রতিটি উপদেশ, প্রতিটি কথা আমার ভালো করে মনে আছে, কিন্তু আপনার দেওয়া এই শিক্ষাগুলি আমার জীবনে কোনো রকম কোনো পরিবর্তন নিয়ে আসছে না। আমি আমার জীবনে আগেও যেই রকম অবস্থায় ছিলাম এখনো ঠিক সেই রকম অবস্থাতেই আছি। তো এই রকম কেন হয় যে আপনার একই প্রবচন শুনে কিছু মানুষ তাদের জীবনে প্রচুর পরিমাণে সফলতা অর্জন করে, আর অন্যদিকে কিছু মানুষের জীবনে আপনার প্রবচনের কোনো প্রভাবই পড়ে না? আর আমি সেই মানুষগুলোর মধ্যেই পড়ি। আমিও আপনার বলা এত উপদেশ শোনার পরেও নিজের জীবনে কোনো উন্নতি করতে পারছি না। আর আমার মাঝে মাঝে মনে হচ্ছে এইসব বেকার জিনিস, এইসব জিনিস কোনো কাজেরই নয়। আবার কখনো কখনো মনে হচ্ছে আমার মধ্যে হয়তো বা কোনো সমস্যা আছে, সেই জন্য আপনার এই সব উপদেশ আমার জীবনে কোনো রকম কোনো প্রভাবই ফেলছে না। তারপর গৌতম বুদ্ধ তার সেই ভক্তের কথা শুনে তাকে জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ি কত দূরে? সেই ব্যক্তি উত্তরে বললেন, আমার বাড়ি এখান থেকে বেশ অনেকটা দূরের একটা গ্রামে। গৌতম বুদ্ধ তারপর বললেন, তুমি তোমার বাড়ি থেকে এখানে আসো কিভাবে? তারপর সেই ব্যক্তি উত্তর দিলেন, কখনো হেঁটে আসি, আবার কখনো ঘোড়ার গাড়িতে আসি। তখন বুদ্ধ বললেন, আচ্ছা তুমি এবার বলো যে তুমি এই যে এখানে বসে আছো, তুমি কি এখানে বসে বসেই নিজের বাড়ি অবধি পৌঁছতে পারবে? তারপর সেই ব্যক্তি তখন বললেন, এটা কিভাবে সম্ভব? আমি এখানে বসে বসেই কিভাবে আমার বাড়ি পৌঁছাতে পারবো? তারপর বুদ্ধ বললেন, কেন পৌঁছাতে পারবে না? তুমি তো গত 1 মাস রোজ এখান থেকে বাড়ি যাও, তোমার তো নিশ্চয় এই 1 মাসে এখান থেকে বাড়ি পর্যন্ত রাস্তা ভালো করে মুখস্থ হয়ে গেছে। তোমাকে জিজ্ঞাসা করলে হয়তো এই পুরো রাস্তাটা কিভাবে যেতে হয় আমাকে বলেও দিতে পারবে। তাহলে এখানে বসে বসে সেই জ্ঞানের ওপর ভিত্তি করে তুমি কেন তোমার বাড়ি অবধি পৌঁছতে পারবে না?
তারপর ব্যক্তিটি বলল, আমাকে তো আমার বাড়ি অবধি পৌঁছতে গেলে এখান থেকে উঠে হয় সম্পূর্ণটা হেঁটে হেঁটে যেতে হবে, আর নয়তো কিছু দূর প্রথমে হেঁটে যেতে হবে, তারপর ঘোড়ার গাড়ি নিয়ে সেখান থেকে ঘোড়ার গাড়ি করে নিজের গ্রাম অবধি যেতে হবে, তারপর আবার ঘোড়ার গাড়ি থেকে নেমে বেশ কিছুটা পথ আমাকে হেঁটে যেতে হবে, তবেই আমি আমার বাড়ি পৌঁছাতে পারবো। তারপর গৌতম বুদ্ধ মৃদু হেসে ছেলেটিকে বললেন, তুমি একদম ঠিক বলেছ। তুমি এখান থেকে তোমার বাড়ির সম্পূর্ণ রাস্তাটা জানার পরেও যেমন না চলে বাড়ি পৌঁছাতে পারবে না, তেমনি শুধুমাত্র আমার বলা উপদেশ শুনে তার প্রতিটি কথা মনে রাখলেই জীবনে সফল হতে পারবে না। তার জন্য তোমাকে সেই উপদেশগুলি নিজের জীবনে প্রয়োগ করতে হবে। আমি শুধু পথ দেখাতে পারি, কিন্তু তোমাকে অবশ্যই সেই পথে নিজেকে কষ্ট করে এগিয়ে চলতে হবে। শুধুমাত্র নিজের মধ্যে জ্ঞানের সম্ভার বাড়ালেই চলবে না, সেই জ্ঞানকে নিজের কর্মজীবনে প্রয়োগ করতে হবে। তুমি যদি সত্যি নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে চাও, তাহলে ভালো কথাগুলিকে সবার আগে নিজের জীবনে প্রয়োগ করতে শুরু করো। ধীরে ধীরে একটা করে ধাপ এগাতে শুরু করো, তবেই তুমি আস্তে আস্তে নিজের জীবনে ভালো কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবে। তো বন্ধুরা, গৌতম বুদ্ধ এবং তার ভক্তের এই ছোট্ট গল্পটা আমাদের খুব একটা বড় জিনিস শিখিয়ে যায়। আমরা ছোট থেকেই যেহেতু শুনে এসেছি যে সফল হতে গেলে আমাদের ভালো জিনিস পড়তে হবে, ভালো জিনিস শুনতে হবে, ভালো মানুষের সংস্পর্শে থাকতে হবে, তাই আমরা এগুলো সফল হবার জন্য করেই থাকি। কিন্তু আমরা অনেক সময় ভালো কিছু শোনার পর, ভালো কিছু পড়ার পর, কিংবা ভালো মানুষদের থেকে কিছু শেখার পর সেগুলি নিজের জীবনে প্রয়োগ করতেই ভুলে যাই। নলেজ তো আমরা প্রচুর পরিমাণে সংগ্রহ করেই নিই, কিন্তু সেই নলেজকে আমরা অ্যাপ্লাই করি না, সেই নলেজকে অ্যাপ্লাই করে অ্যাকশন নিই না। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা নিজের অর্জিত জ্ঞানকে নিজের জীবনে প্রয়োগ করেছি, ততক্ষণ কিন্তু আমরা সফল হতে পারবো না। আমরা যতটা সফল হতে চাই, ততটা সফল হতে গেলে আমাদের অর্জন করা জ্ঞানকে আজ থেকেই বাস্তবে রূপ দিতে হবে, কর্মে রূপ দিতে হবে। আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।